সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়েবাড়ির শাহী রেজালা রেসিপিটি দেখার জন্য। সাধারণ কিছু মশলা আর কিছু টিপস নিয়েই অসাধারণ এই বিফ রেজালা রেসিপিটি আশা করছি আপনাদেরও খুবই পছন্দ হবে। তাহলে চলুন দেখে নিই পুরো ভিডিওটি। আজকের রেসিপিতে আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, তবে আপনারা চাইলে একইভাবে খাসির মাংস দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। রেজালাটা রান্না করার জন্য হাড্ডি এবং চর্বি সহ মাংসটা নিতে হবে। আর মাংসের পিসটা যদি একটু বড় সাইজের হয় তাহলে এটা রান্নার পরেও এর টেক্সচারটা খুবই ভালো আসে। মাংসটা রান্না করার জন্য আমি একটা প্যানের ভিতরে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি 1 কাপ। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি। বেরেস্তাটা একটু এরকম সাদা থাকা অবস্থায় এটা উঠিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার আমি ওই তেলের ভেতরে তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা, 3 টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি 5-6টা, 5-6টা দিয়ে দিচ্ছি ছোট এলাচ। এলাচটা মুখটা আমি একটু থেতো করে নিয়েছি। এখন এই মশলাগুলো হালকা একটু ভেজে নিচ্ছি, যত সময় না মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এখন এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা কোনোভাবেই কম করা যাবে না। 2 কেজি মাংসের জন্য আপনাকে 1 কাপ পেঁয়াজই ব্যবহার করতে হবে। এখন এই পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত এটা আমি ভেজে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে ভেজে নেওয়ার পর এখন এর ভেতরে আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটাও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবারে আদা এবং রসুনটা একটু সময় একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি সময় এটা কষানোর দরকার নেই, এই 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু কষিয়ে নিচ্ছি। এখন শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। মরিচটা দিয়ে এই আদা রসুনের সঙ্গে এটাও একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, তাহলে শুকনো মশলাটা কিন্তু আর ধরে যাবে না। এখন ধনে পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ, হলুদ দিচ্ছি 1 চা চামচ। এখন এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে, মশলা থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত। মশলাটা কষিয়ে নিয়ে এবার এর ভেতরে মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এটা মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মাংসটা ভালোভাবে মিশিয়ে এবার এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে লবণটা কিন্তু প্রথমেও দিয়ে নিতে পারেন। লবণটা দিয়ে এটা আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 10 মিনিট। এখানে আমি কাজু বাদাম বাটা নিয়েছি 4 টেবিল চামচ, নিয়েছি ছোট বড় 3 টুকরা জয়ত্রী, আর নিয়েছি ছোট সাইজের একটা জয়ফল। এখানে আমি টক দই নিয়েছি 1.5 কাপ। এই দই থেকে আমি 1/2 কাপ দই এখানে ব্যবহার করব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকনাটা উঠিয়ে মাংসটা আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এবার এর ভেতরে আমি জয়ফল এবং জয়ত্রীটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটা দিচ্ছি 4 টেবিল চামচ, টক দই দিচ্ছি 1/2 কাপ। এখন এটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর টক দইটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই দইটা ভালো করে ফেটে নেবেন, তা না হলে অনেক সময় আবার দইটা ছানার মতো জমাটবে। একটু মিশিয়ে নিয়ে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 4-5টা আলু বোখারা, 5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ, টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ। আবার সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং গ্যাসটা মিডিয়ামে রেখে আমি অপেক্ষা করছি 30 মিনিট। আর এই 30 মিনিটের মাঝে কিন্তু 2-1 বার এসে মাংসটা একটু নেড়ে দিতে হবে, তা না হলে মাংসটা আবার নিচ থেকে ধরে যেতে পারে। 30 মিনিট পর আমি ফিরে এসেছি।
এবার ঢাকনাটা উঠিয়ে মাংসটা আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। একটা মাংস উঠিয়ে আমি একটু চেক করে দেখে নিচ্ছি এটা ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা। এখন এর ভেতরে সাদা গোলমরিচের পাউডার দিচ্ছি 1 টেবিল চামচ। একটা বড় এলাচ এর মুখটা ফাটিয়ে আমি শুধু ভেতরে বিচিটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। আগে থেকে তৈরি করে রাখা সেই পেঁয়াজ বেরেস্তাটাও আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাদাম, টক দই, পেঁয়াজ বেরেস্তা, জয়ফল এবং জয়ত্রী একসঙ্গে ব্লেন্ড করেও এখানে দিয়ে দিতে পারেন। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এর ভেতরে শাহী ফ্লেভারটা আনার জন্য 1 চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল। আবারও সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। মাংসটা সিদ্ধ করতে যদি আপনাদের পানির প্রয়োজন হয় তাহলে কিছুটা গরম পানি আপনারা এতে অ্যাড করে দিবেন, তবে কোনোভাবেই ঠান্ডা পানি অ্যাড করবেন না, তাহলে মাংসটা সিদ্ধ হতে সময়টা আরও একটু বেশি লাগবে। এবং গ্যাসটা একেবারেই কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং অপেক্ষা করছি আরও 10 মিনিট। এই 10 মিনিটের ভেতরে মাংসের তেলটা কিন্তু উপরে ভেসে উঠবে। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন মাংসের তেলটা উপরে ভেসে উঠেছে। এবার এই মাংসটা আমি আরও 5-6 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে যে পরিমাণ মশলা ব্যবহার করেছি সেই মশলা দিয়ে আপনারা 3 কেজি মাংস রান্না করতে পারবেন। প্রায় 6 থেকে 7 মিনিট সময় ধরে এটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর ভেতরে গরম পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। এখানে পানির কোনো নির্দিষ্ট মাপ নাই, মাংসটা সিদ্ধ হওয়ার উপরে নির্ভর করে পানি কতটা দিতে হবে। আমি এখানে পানি দিচ্ছি, আপনারা চাইলে এখানে সমপরিমাণ দুধও দিতে পারেন, তবে দুধটা অবশ্যই গরম হতে হবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার দুধ। আবারও সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকনাটা উঠিয়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। মরিচটা মাথাটা আমি একটু ভেঙে দিয়েছি। এবার ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে এই পর্যায়ে এসে 2 টেবিল চামচ মাওয়াও দিয়ে দিতে পারেন। এখন গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে আমি আরো 3-4 মিনিট ধরে এটা একটু রান্না করে নেব। তারপর এটা আমি দমে বসিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটেই কিন্তু মাংসটা খুবই সফট হয়ে আসবে। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন ঢাকনাটা উঠিয়ে মাংসটা আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। ঝোলটা এরকম থাকা অবস্থায় গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা ঝোল শুকিয়ে আসবে। একটু চামচে উঠিয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর টেক্সচারটা কেমন হবে। তৈরি হয়ে গেল তেলের ঝোলে মাখো মাখো আর সাথে শাহী একটা ঘ্রাণ নিয়ে আমার শাহী বিফ রেজালা রেসিপি। আসছে ঈদে এটা তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও খুবই পছন্দ হবে। এবার এটা একটু পরিবেশন করেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। আর এর টেস্টটা কেমন হয়েছে সেটা না হয় আপনারা রেসিপিটি তৈরি করার পর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি পছন্দ হলে প্রিয়জনের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।